আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে যেন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। যেহেতু ভর্তা বেশিরভাগই সবাই পছন্দ করে, যেমন সব কিছুর ভর্তাই, একটা ভর্তা না থাকলে কিন্তু প্রতিদিন কিংবা 2 দিন 1 দিন পর পর একটা ভর্তা থাকলে কিন্তু ভালো লাগে। ভর্তা একটা আসলে সত্যি কথা একটা রুচি আসে মুখে, খাবারে একটু ঝাল ঝাল খেলে যেমন ভালো লাগে, এটাই কিন্তু। ভর্তা দিয়ে যে প্রতিদিন খাওয়া যাবে এটা তেমন কথা না, যে কয়েকদিন পর পর একটা ভর্তা বানালে ঝাল ঝাল কিন্তু ভালো লাগে, মুখেও টেস্ট লাগে। যেহেতু আমরা বাঙালি, তারপর কিন্তু ভর্তা ছাড়া আমরা একটুও থাকতে পারি না। তাই সবাই বেশিরভাগই ভর্তা পছন্দ করে। ভর্তা ভাত, গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে, তারপর যদি হয় স্বাস্থ্যসম্মত, যেহেতু স্বাস্থ্যের অনেক উপকারী একটা সজনে সজনে ডাঁটা কিংবা সজনের পাতা, এটা যে এত উপকার এটা কিন্তু অনেকে জানে না কিংবা জানে। তারপরে কিন্তু আমরা সময় সুযোগে কিংবা গাছ থাকলে অনেকে কেউ খেতে পারি না, এই আর কি, কিনে খেতে হয় কিংবা গাছ থাকলেও। আর যেহেতু যাদের গ্রামের বাড়িতে বেশিরভাগই খায়। আর এদিকে আমি ফুলকপি ভাজি করলাম, এত টেস্ট হয়েছে, সত্যি একদম মিষ্টি মিষ্টি লাগে ফুলকপিগুলো। যেহেতু এখন সিজন প্রায় শেষের দিকে, শীতকালে কিন্তু সিজনটা হয়, শীতেই ভালো লাগছিল। আর এদিকে দেন ধনিয়া পাতা, আর হয়েছে পুদিনা পাতা, এটা আমার একদম বেশি পছন্দ। এটা টাটকা, গাছ থেকে নিয়ে আসা ওঠা, ছাদের উপরে এক ভাইয়া চাষ করেছে, ওখান থেকে আমরা খাই মাঝে মধ্যে, আমাদেরকে দেয়। আর এদিকে মাইমন আমরা মার্কেটে যাওয়ার সময় যাওয়ার পর দেখি এই যে মার্কেটগুলোতে এত এত সুন্দর দেখতেছিলাম, যে এখানে যে যেহেতু আমরা একটু কিছু বানাবো, মনে করেন পুডিং বানানোর জন্য ক্যারামেল পাওয়া যায় কিনা, তো ওটা খুঁজতে গেলাম। দেখি ওখানে খুঁজতে যাওয়ার পর দেখি এখানে যে ফ্রেশ ওয়াশ আছে কসমেটিকের, ওইখানে গেলাম। এখানে দিয়ে যেহেতু আমার কসমেটিক সব কিছু আছে, কালার, চুলের এগুলো, শ্যাম্পু, এক এক সেকশনে গেলাম, দেখলাম, দেখি কি নেওয়া যায়। কিন্তু তেমন কিছু নেওয়ার মতো নাই, যেহেতু আছে বাসায় এগুলো, তো অনেকগুলো 2-3টা করে নিয়ে যায়, তারপর অনেক দিন যায়। আর মাইমুনাই যে দেখেন হোটেলের ভিতরে করতেছে। আর এখানে ক্যারামেলের জন্য আসলাম, দেখলাম যে পুডিং বানানোর জন্য ক্যারামেল সব কিছু রেডি আছে, কিন্তু নেই বেশিক্ষণ সময় লাগে না একটা পুডিং বানাতে। ক্যারামেল অল্প একটু দিয়ে যে পরিমাণে বানাবো, দেখি কি করা যায়। তারপর দেখে গেলাম এখানে ক্যারামেল আছে সব ধরনের, যে আপনি যেরকম পরিমাণে দিবেন পরিমাণ মতন আছে, যেগুলো ক্যারামেল প্যাকেট। এখানে যেহেতু বিস্কিট আছে, এটা হচ্ছে চকলেট বিস্কিট, এতে মাইমুনারও পছন্দ। আর এখানে আছে কর্নফ্লেক্স, সব কিছু চকলেট জাতীয় খাবার। আর এখানে আছে সব চকলেট, দেখেন চকলেটের বক্স এত সুন্দর ছিল, অনেক চকলেট। এই চকলেটগুলো তো খেতে, যেহেতু বাসায় বাচ্চা তো এমনিতে চকলেট খায়, বাসায় আমাদের আছে, তারপরও খাই, কিন্তু চকলেট কিনি নাই, চকলেট তো কয়েকদিন পর পরে হয়, নিয়ে আসি। আর এদিকে দেখেন এত সুন্দর ঘোরাফেরা করে দেখি, তারপর দেখি কি কেনাকাটা করা যায়। আর এখানে সব আপনার ড্রিঙ্ক জাতীয় জিনিস, ড্রিঙ্ক ওরা প্রচুর সব কিছুই আছে এখানে, এমন কোনো জিনিস নাই যে আপনার নাই। এখানে মধু আছে, ম্যাক্রোনি আছে, এই যে এখানে দেখেন সব কিছু অসাধারণ দেখতে। তাই আমি ওগুলো দেখতেছি, আস্তে আস্তে ভিডিওগুলো করতেছি। আর মাইমুনা পিছিয়ে পিছিয়ে দৌড়াতেছি, আমার মেয়ের পিছিয়ে দৌড়ালে অবশ্য ওকে খুঁজতে হয়, পুরো মার্কেট জুড়েটা চিল্লাতে হয়, এক জায়গায় থাকে না তো মেয়েরা, বাচ্চারা তো এক রকমের থাকেই না। এই যে দেখেন এগুলো এত সুন্দর। তারপরে এখানে ফ্রোজেন জাতীয় জিনিসের জন্য গেলাম, দেখি। আর এখানে তো ফল ফুল তো আছেই, ফল ফুলের তো কোনো কমতি নাই। আর চেরি ফলগুলো কিন্তু একটু দাম ছিল বেশ, যেহেতু সিজন নাই না, এই জন্য আর কি একটু দাম বেশি ছিল, তো নেই যখন সিজন তখন খেয়েছি আলহামদুলিল্লাহ। ফলটা কিন্তু আমার বেশি অনেক পছন্দ ছিল। হচ্ছে লেখা ব্ল্যাক গার্লিক, এটা রসুন লেখা আছে, কিন্তু নেই দেখতেছি যে কত ধরনের খাবার আল্লাহর রহমতে আছে সব কিছুই। আর এখানে অরেঞ্জ, যেহেতু সিজন অরেঞ্জ নেওয়ার কথা, তাই এখান থেকে অরেঞ্জ নিলাম আমরা। এই যে দেখেন এখানে অরেঞ্জগুলো কিন্তু অসাধারণ দেখতে, ভালো ভালো, মানে 3-4 আইটেমের করে অরেঞ্জ আছে এখানে, যার যেটা পছন্দ হয় সব দামের মধ্যে আছে, যেরকম দামের মধ্যে যেমন নিতে চান এরকম দামের মধ্যে। আর এরা অরেঞ্জ, কমলা। আর এখানে দেখেন একদম টাটকা দেখতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।